আমরা যদি কোনো কিছু হারিয়ে ফেলি সেটাও কি আল্লাহর কাছেই চাইব। আল্লাহ রব্বুল আলামিন হয়তোবা সেই বস্তুটাই ফিরিয়ে দিবেন, অথবা সেই বস্তুর চেয়েও আরও উত্তম জিনিস আপনাকে ফিরিয়ে দেবেন ইনশাআল্লাহ। এজন্য একটি আমল আছে যে আমরা অনেক সময় কোনো কিছু হারিয়ে ফেললে একদম হায় হুতাশ, মোবাইলটা হারিয়ে ফেললে শেষ, কিংবা পাসপোর্টটা হারিয়ে ফেললে শেষ, জরুরি কাগজপত্র হারিয়ে ফেললে এমন হতাশাগ্রস্ত হয়ে পড়ি, পুরো পাগল প্রায় হয়ে যাই। কিন্তু এখানে হতাশা হওয়ার কিছুই নেই। আপনি আল্লাহর কাছে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন এই দোয়াটি বেশি বেশি পড়বেন, দেখবেন যে আল্লাহ রাব্বুল আলামিন ওই বস্তুটাই ফিরিয়ে দেবেন, অথবা যেটা হারিয়েছেন এর থেকে আরও 10 গুণ ভালো উত্তম জিনিস আপনাকে ফিরিয়ে দেবেন ইনশাআল্লাহ। তাহলে এই হাদিসের শুরুতে প্রথমেই দুটি শিক্ষা আমরা পেলাম, একটা হচ্ছে সালামের সংশোধনী, দ্বিতীয় যেটা পেলাম সেটা হচ্ছে আল্লাহ রব্বুল আলামিনের পরিচয়। আমাদেরকে আল্লাহ সৃষ্টি করেছেন, আমরা কিন্তু এখন পর্যন্ত আল্লাহকে চিনতে পারি নাই। আল্লাহকে না চেনার ফলে আমরা সমাধানের জন্য যাই কবিরাজের কাছে। আল্লাহকে না চেনার কারণে কুফরি কালামের দ্বারস্থ হই। আল্লাহকে না চেনার কারণে ভণ্ডদের কাছে যাই। আল্লাহকে না চেনার কারণে আমরা মাজারে গিয়ে সেজদা দেই। যদি আল্লাহকে চিনতাম, জানতাম, তাহলে একটি টাকাও এই ধরনের ভণ্ড পীরের মাজারগুলোতে আমাদের খরচ হতো না। চোখের সামনে কত মসজিদ, মসজিদে আসেন, 5 ওয়াক্ত নামাজ পড়েন, 2 রাকাত নামাজ পড়েন, আল্লাহর কাছে কান্নাকাটি করেন। শেষ রাতে ওঠেন, তাহাজ্জুদের নামাজে আল্লাহর কাছে কান্নাকাটি করেন। আজান একামতের মধ্যবর্তী সময় আল্লাহর কাছে দোয়া কবুল হয়, সেই সময় দোয়া করেন। এগুলো না করে কোথায় যে টাকা ফেলে আল্লাহ জানে। সুতরাং আল্লাহকে চিনতে হবে। আল্লাহকে যদি আমরা ভালোভাবে চিনি, তাহলে এই ধরনের ভণ্ড পীর, ভণ্ড কবিরাজ কিংবা কোনো শিরিক বেদাতের স্বর্গরাজ্য যে মাজারগুলো, এগুলোতে আমাদের আর যেতে হবে না। কোনো ধরনের কবরকেও আর পূজা করতে হবে না। সবাই বুঝতে পেরেছেন তো ইনশাআল্লাহ?